ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা? এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারকে, বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে? তেজপাতে তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়? কার নাম দুন্দুভি, কাকে বলে অরণি? বলবে কি তোমরা নোট বই পড়নি? নমস্কার। বাহ, ভাল লাগলো। দশম শ্রেণীর ছাত্রী, এবারের মাধ্যমিক পরীক্ষার্থী বাণী চক্রবর্তী। বাণী চক্রবর্তী বলবে কবি শঙ্খ ঘোষের জল ও পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের কবিতা আয় আয় বেঁধে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বাণী চক্রবর্তী। নমস্কার, আমি বাণী চক্রবর্তী। আমার নিবেদনে কবি শঙ্খ ঘোষের লেখা জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছে বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। নমস্কার। বাহ। কিশোর ভারতী, সপ্তগ্রাম কিশোর ভারতী বালিকা বিদ্যালয় হাতে হাত ধরে মৈত্রী ও সংহতির কবিতা বলল, মৈত্রীর বাণী দিয়ে আয় আরো বেঁধে বেঁধে থাকি। শঙ্খ ঘোষের কবিতা। সপ্তগ্রাম কিশোর ভারতী বালিকা বিদ্যালয়কে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। জীবন শুধু কবিতার জন্য খেলা, শুধু কবিতার জন্য এই হিম সিন্ধু সন্ধ্যাবেলা ভুবন পেরিয়ে আসা। সেই কবিতার বাসরে এবার যারা যারা কবিতা বলবে তাদের মধ্যে প্রথমেই আবৃত্তি করবে পিউ মণ্ডল। পিউ মণ্ডল, পিউ মণ্ডল বলবে সুকুমার রায়ের পড়ার হিসেব। পিউ মণ্ডল। নমস্কার, আমার নাম পিউ মণ্ডল। আমার নিবেদনে কবি সুকুমার রায়ের কবিতা পড়ার হিসাব। ফিরল সবাই স্কুলেতে, সাঙ্গ হলো ছুটি, আবার চলে বই বগলে, সবাই গুটি গুটি। পড়ার পরে কার কিরকম মনটি ছিল এবার, সময় এলো এখন তারই হিসেব খানা দেবার। কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প, কেউ পড়েছেন হদ্দ মতন, কেউ পড়েছেন অল্প, কেউ বা তেরে গড় গড়িয়ে মুখস্থ কয় ছাড়া, কেউ বা কেবল কাচুমাচু মোটে না দেয় সারা। গুরু মশাই এসেই ক্লাসে বললেন, ওরে গদাই
এবার কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই? গদাই ভয়ে চোখ পাকিয়ে ঘাবড়ে গিয়ে শেষে বললে এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে। মামার বাড়ি যেমনি যাওয়া অমনি গাছে চড়া, একেবারে অমনি ধপাস, পড়ার মতন পড়া। নমস্কার। খুব ভাল লাগলো সুকুমার রায়ের কবিতা। এবার রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতায় সুমেধা দাস, সুমেধার কবিতা অন্তর্মম বিকশিত করো। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অন্তরমম বিকশিত করো। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে, জাগ্রত করো উদ্ধত করো নির্ভয় করো হে, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে, অন্তরমম বিকশিত করো অন্তরতর হে, যুক্ত করো হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তরমম বিকশিত করো অন্তরমম হে। নমস্কার। পরবর্তী শিল্পী রাজবীর দাস। রাজবীর দাস। নমস্কার, আমার নাম রাজবীর দাস। আজকে আমার নিবেদনে কবি মন্দ্রাকান্ত সেনের সবচেয়ে প্রিয় দেশটা। কুট্টুস খুব চালাক ছেলে, তুখোর এবং ফাজিল, বলল আমি আগেই জানি জিতবে এবার ব্রাজিল। বাবাই বাবর মুখখানা তো মনের দুঃখে পানসে, ভেবেছিলেন এবারও কাপ যাবেই বুঝি ফ্রান্সে। মিন্টু পিন্টু রিন্টু চেঁচায় আমরা তো জার্মানি, গোল খেয়েছি দুটো তবু খেলতে কি হার মানি। মুখ লুকিয়ে তখন থেকে কেঁদে যাচ্ছেন টিনা, এমনি করে ছিটকে কেন গেল আর্জেন্টিনা। দীপুর ঘোড়া পর্তুগাল আর টিপুর ঘোড়া স্পেন, এখন তারা বোকার মতন মুখ করে হাসছেন। পিঙ্কি সোনা ইতালিতেই ধরেছিল বাজি, রেগে মেগে বলছে এখন রেফারিটাই পাজি। ঝন্টুরও খুব মেজাজ খারাপ, কি অন্যায় কাণ্ড, দিলাম এত পুজো তবু পারল না ইংল্যান্ড। কিংবা ধরো খোদেশিয়া জাপান কোরিয়া, জেতার জন্যে তারাও ছিল কেমন মরিয়া। এদের মতন ভারত যদি করতে পারে চেষ্টা, আমরা পাবো সবচেয়ে প্রিয় সমর্থনের দেশটা। নমস্কার। সত্যি আমাদের মাতৃভূমি ভারতবর্ষ যদি এইভাবেই চেষ্টা করতে পারে, আমরা প্রিয় সমর্থনের দেশটা নিশ্চয়ই পাব। পরবর্তী শিল্পী ঈশা ভট্টাচার্য, তার কবিতায় কাজী নজরুল ইসলামের কবিতা ঘুম জাগানো পাখি। ঈশা ভট্টাচার্য। নমস্কার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো।
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গোমা রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে, দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি? বলবো আমি নই গো খুকি, ঘুম জাগানো পাখি। বলবো আমি নই গো খুকি, ঘুম জাগানো পাখি। নমস্কার। সপ্তগ্রাম কিশোর ভারতী হাই স্কুলে, গার্লস হাই স্কুলের যে দিদিমণিরা বা প্রতিনিধিরা এসেছিলেন, কেউ যদি এখানে থেকে থাকেন একটু মঞ্চের পাশে এসে দেখা করবেন। পরবর্তী শিল্পী রাজন্যা সাহা। পরবর্তী শিল্পী রাজন্যা সাহা। রাজন্যা সাহা বলবে রবি ঠাকুরের কবিতা মাকাল। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাদুর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল ভরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তাকে শুধায় একই। সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের ওপরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার ওপরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি বলে রাখাল 2 হাত তুলে নাচে। দোয়া তো কলম নিয়ে ছোটে, খেলতে নাহি চায়। লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে। মেঝের উপরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুরের নামকরণ নিয়ে এক অসাধারণ রম্য কবিতা মাকাল। লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। রাখাল থেকে তার নামটাই পাল্টে হয়ে গেল মাকাল। পরবর্তী কবিতা রাজস্মিতা চক্রবর্তী। রাজস্মিতা চক্রবর্তী। My name is Rajasmita Chakraborty. I reading class 2. Our school name is Navashishu Niketan.
I reading class 2. I am a student of নবশিশু নিকেতন। আমার নিবেদনে কবি সুকুমার রায়ের কবিতা আরি। কিসে কিসে ভাব নেই ভক্ক ভক্কে, বাগে ছাগে মিল হলে আর নেই রক্ষে। শিয়ালের সারা পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেওলে তো চিরকাল ভৈরি। আদা আর কাঁচকলা মেলে কোনোদিন সে, কোকিলের ডাক শুনে কাক জালে হিংসে। তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছ্যাক ছ্যাক রাগ যেন খেতে আসে এখনই। তার চেয়ে বেশি আরি আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে। নমস্কার। খুব ভাল লাগলো রাজস্মিতা চক্রবর্তীর কবিতা। এবারে পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, যার কবিতায় গতিময় রানারের ছন্দ মেলে, তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। এবার কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় সুমেধা দাস, সুমেধা বলবে সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার কবিতা ছাড়পত্র। নমস্কার। কবিগুরু সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বের কাছে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহে রক্তে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। নমস্কার। আর জানুয়ারি মাস মানেই নেতাজি সুভাষচন্দ্রের জন্মমাস। পরবর্তী কবিতায় রাজবীর দাস। নমস্কার। কবি উৎপল কুমার ধারার এসো হে সুভাষ। বজ্রকণ্ঠে দিল্লি চলার ডাক দিয়েছিলে তুমি, রক্ত দিয়েই চেয়েছিলে এক স্বাধীন ভারত ভূমি। গেয়েছিলে দেশ স্বাধীন করার ঐক্যতানের গান। তুমি তো সেই ভারত মাতার আলোকিত সন্তান। হয়েছি স্বাধীন তবু কাটেনি নিশার অন্ধকার। দিকে দিকে আছে ক্ষমতা দখল রাজনীতি কারবার। কানে কানে যত স্বপ্নেরা রোজ বলে যায় কত কথা। হয়েছি স্বাধীন এখনো দেশের মছিনি তো মলিনতা। প্রজ্বলিত প্রদীপের নিচে আধার বেঁধেছে ঘর, করছে হিংসা হানাহানি আজ মাটিকে অনুর্বর। এসো হে মহান মানব তুমি কুয়াশার বুক চিরে, আবারও একটা মিছিল গড়ো এসো একবার ফিরে। ঘুচিয়ে সকল বর্ণ বিভেদ আদর্শ এক দেশ, নতুন করে গড়ে দিয়ে যাও শান্তির পরিবেশ। দেশের আজকে তোমার মতোই নেতাজিকে দরকার, গড়তে পারে যে সত্যিকারের আজাদহীন সরকার। যেই না 23শে জানুয়ারির তারিখটা ফিরে আসে, বাতাসে ঢেউয়ে তোমার অমর অমৃত বাণী ভাসে। ক্যালেন্ডারে আসে না কোথাও তোমার মৃত্যুদিন। এসো হে সুভাষ দেখাও দিশা, আমরা যে দিশাহীন। নমস্কার। ভবানী প্রসাদ মজুমদারের কবিতায় ঈশা ভট্টাচার্য। নমস্কার।
গত বছর পরলোক গমন করেছেন কবি ভবানীপ্রসাদ মজুমদার। তাকে প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন ঐতিহাসিক জলসা। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, গান জোরে গেয়েছিল চেঙ্গিস খান। তাক দিন দিন তাক তেরে কেটে দিন, তবলাতে কে ছিলেন আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েন সাং। সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগমের ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, সাথে নিয়ে 1700 করতাল খোল। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেগাস্তিনিস। জলসাতে ছিল আরো মজার জিনিস, সব নাকি লিখে গেছে মেগাস্তিনিস। নমস্কার। পরবর্তী শিল্পী মোহর পোদ্দার। নমস্কার, আমার নিবেদন অপূর্ব দত্তের লেখা আমার কি দোষ। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খরম। 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে 2 হাত তুলে নাচছো, এরপর তো ঘুম ছোটাবে, কারক বচন বাচ্চো। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া। নত্য সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটি 2 মাস, নষ্ট যেন না হয় হেলায়। ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি, ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? করতে গিয়ে ব্যাকরণটা নিয়ে তো এক্ষুনি। পাচ্ছিস না? দেখ, খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আড়ি? মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা? আমার কি দোষ, বই তো কবেই কেটেছে, ওই বোকা। নমস্কার। পরবর্তী কবিতায় সায়নী দাস। নমস্কার, আমার নাম সায়নী দাস। আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে। পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা। কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। পরবর্তী কবিতা পিউ মণ্ডল। নমস্কার, আমার নাম পিউ মণ্ডল। আমার নিবেদনে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ঝিক ঝিক রেলগাড়ি। ঝিক 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 রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানালা জুড়ে। ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে।
ঝিক ঝিক ছুটে চলে লম্বা গাড়ি, ফুলে ফুলে ছেয়ে আছে কৃষ্ণ চূড়ায়, ডালপালা আর দেখো পিছনে তারি, আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড়। ঝিক ঝিক ছুটে চলে রেলগাড়িটা, চোখ যায় দিগন্ত রেখা অবধি, পাথুরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী। গম 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 শব্দ বাজায়, রেলগাড়ি রোদ জ্বলে ঊর্ধ্বাকাশে, নিচে জল খল খল ছুটে চলে যায়, লাল নীল পাল তোলা নৌকো ভাসে, ঘর বাড়ি বেড়ে যায় কু ঝিক ঝিক, হাড় জির জিরে ঘোড়া টাঙ্গা টানে, বিছানা বালিশ বাঁধো এইবারে ঠিক, পৌঁছবো দানাপুর স্টেশনে, পৌঁছবো দানাপুর স্টেশনে। নমস্কার। পরবর্তী কবিতায় তমালি ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। ইংরেজি নববর্ষে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তারই লেখা এক কবিতা ছুটির ছড়া। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, জানিস তো সবাই কোটিখানে যেতে চাই পিকনিকে বারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই 3 দিন তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দেই ছুট দীঘা আর জুনপুট। ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস, পথ 12 ঘন্টার, সেইখানে যাই যার সে পাহাড়পুরি, জায়গাটা শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, ট্রেন যেন ঢিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায়, মুখখানি ফোটে কার কাঞ্চনজঙ্ঘার। ঝিক 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 উড়োজাহাজের হয়ে যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ঠিক 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 আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ঝিক 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 ভাড়ে চা খাওয়ার সুখ আকাশে তো নেই, তার স্বাদ মেলে শুধু রেলগাড়িতেই। ঠিক 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 এক পা হাঁটুতে তুলে আর এক পায়ে চুমুক লাগাবো ভারে গরম চায়ে। ঝিক 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 কত লোক মাঠ ঘাট কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। ঠিক 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 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালই চলে যাব শিমুলতলায়। ঝিক 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 রোগা নদী শাল বনে লাল মাটি আর উটের কুজের মতো ছোট্ট পাহাড়। ঠিক 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 সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে ডুবে যায় সূর্যি ঠাকুর। ঝিক 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 ঝিক। নমস্কার। কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা যমুনাবতী। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে, আর একটু কালে বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, 2-1 মুঠো ভাত পেলে তা ওড়াতে মন দি। হায় তোকে ভাত দি, কি করে যে ভাত দেই হায়, হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায়। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখারে মাতনে মরার আনন্দে। 2 পারে 2 কাতলারে মারো নিফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন দি। বর্গিনা টর্গিনা জমকেকে সামলায়,
ধার চকচকে থাবা, দেখছো না হামলায় যাসনে, ও হামলায় যাসনে। কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না, মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না। চলল মেয়ে রণে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না, জানলো না কেউ তা। চলল মেয়ে রণে চলল, পেশির দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ে রণে চলল, নিকড়ে ওজোরে মৃত্যু এলো, মৃত্যুরে গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা, দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, যাকে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘে। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তারে বাসরে রচে পারত বুকে দিয়ে, বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে। নমস্কার। রিঙ্কু দাস এবং শৈতী ঘোষ। আজ আমাদের উপস্থাপনায় কবিতা কোলাজ মানব জবিনে মানবতাবোধ, যাদের কবিতা লেখনী থেকে নেওয়া হয়েছে কবি শামসুর রহমান, কবি সুবোধ সরকার এবং কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাস। এই কোলাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ডক্টর বাদল চন্দ্র গড়িয়া মহাশয়। শুরু করছি আমাদের নিবেদন। কবিতা কোলাজ মানব জবিনে মানবতাবোধ। আমাদের বাংলা রূপসী বাংলা, সোনার বাংলা, সব শ্রেণীর সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাস এই বাংলায়। সৌহার্দ্যের ভিত্তি, বন্ধুত্বের ভিত্তি হলো এই বাংলা। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর বুকে নিরবধি, বহে শত নদী চরণে জলধীর, বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। শিয়রে গিরিরাজ, হিমালয়ে প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরে নিমে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। বহুপথ হেঁটে ওরা পাঁচজন গৌধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছি নিতে। গাছের একটি পাখি শুধায়, ওদের বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোদের কাছে, বলে একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতো বাজে, আমি বৌদ্ধহীন জান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ, আমি খোদার আরশে আমি তো মুসলমান। পঞ্চম পথিক কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান, আমি মানব সন্তান। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বাসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে সিঁড়ি থেকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি না, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছে। এভাবে সিঁড়ি থেকে ধুলো মুছতে আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট,
একজন IBM-এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ধুলো, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল বুঝতে পারবে না, সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। নমস্কার। বাপ মাহারা 6 বছরের শিশু ক্ষুদিরামকে মায়ের স্নেহে বড় করলেন অপরূপা দেবী। ক্ষুদিরামের কাছে তিনি তার মা। বয়সের সাথে পাল্লা দিয়ে বাড়ে প্রতিরোধের স্পর্ধা। ব্রিটিশদের অন্যায় অবিচারের সামনে গোলার মতো রুখে দাঁড়ায় কিশোর ক্ষুদিরাম। ভারত মায়ের প্রতি কর্তব্য পালন করতে এগিয়ে আসে 16 বছরের সাহসী ক্ষুদিরাম। যোগ দেয় বিপ্লবীদের দলে।